নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। কেঁচো খুঁড়তে যেন কেউটে বেরিয়ে পড়ছে। এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থায় যে কি অবস্থা চলছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, কারণ একের পর এক হসপিটালে কি কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে প্রশ্ন উঠছে। আরজি কর নিয়ে যখন আমাদের প্রশ্ন চলছে, আরজি কর নিয়ে যখন আমরা চিন্তা করছি, এই নারকীয় ঘটনার পরে সন্দীপ ঘোষের নাম আসছে এবং তার সঙ্গে সঙ্গে ভাইরাল হচ্ছে একটা অডিও যেখানে জানা যাচ্ছে যে কিভাবে সেখানে টাকা পয়সা আদায় করা হতো, কিভাবে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হতো, কিভাবে নারকীয় অত্যাচার করা হয়েছে। এই রকম যখন অডিও ক্লিপ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, ঠিক তখনই একটা ভিডিও ক্লিপিংস চলে এলো সোশ্যাল মিডিয়াতে। এবং এই ভিডিও ক্লিপিংসটা হচ্ছে আর আহমেদ ডেন্টাল কলেজ, অর্থাৎ বিখ্যাত দাঁতের যেখানে কি বলবো ডেন্টাল কলেজ, সেটা আর আহমেদ ডেন্টাল কলেজের এই বিক্ষোভ বা এই যে ক্ষোভ, যে একটা বহিঃপ্রকাশ ক্ষোভের যে কি হচ্ছে দুর্নীতি, সেটা যদি আপনি শোনেন চমকে যাবেন। কারণ একের পর এক আচ্ছা আচ্ছা লোকের নাম কিন্তু এখানে উঠে এসছে। একদম শুরু থেকে, মানে বাম আমল থেকে শুরু করে এই রাজ্যের অধুনা সবাইকে নিয়েই আওয়াজ বা এই যে মানে কি বলবো কথোপকথন, যেখান থেকে বেরিয়ে আসছে অনেক কথা যেগুলো আপনাকে বুঝিয়ে দেবে যে কি হয়েছে, কি হচ্ছে আর কি হতে পারে আপনার আমার বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ। দেখুন, নিন্দা করতে স্বাস্থ্য ভবন গেছে, প্রতিদিন যায় স্বাস্থ্য ভবনে। চুপ, জাস্ট শাট আপ। তাহলে স্বাস্থ্য ভবনে এখানে কি করছেন উনি? জাস্ট শাট আপ। কালকে কোথায় ছিলেন আপনি? কালকে কোথায় চলুন ছিলেন দাঁড়া, আপনি? এই চলুন গোলপার্কের চেম্বারে চল, গোলপার্কের চেম্বারে চল। গোলপার্কে যে বেডরুম আছে, দুটো আলমারি আছে, এগুলো কোথাও দিতে হবে না, দেবেন না তো। গোলপার্কে দুটো আলমারি আছে, সেই আলমারি দুটো যে স্মল স্কেলের মাল সাপ্লাই করে বিনা পয়সায় চেম্বারে গেছে। চল এখনই চল গোলপার্কে, আমি বলছি চল। আমি ওর নাম্বার দেখিয়ে দেবো, আমি নাম্বার দেখিয়ে দেবো। স্যার বাধ্য করলেন, আজকে আপনি আমাকে বাধ্য করলেন, তাও তো আমি 25% বলেছি। আপনিও সব জানেন, সব জানেন কি করিনি কি করিনি। ঝাড়গ্রামে প্র্যাকটিস করতে গিয়ে ইনস্ট্রুমেন্ট ঢুকে গেছে। কাকে ফোন? রাজু বিশ্বাস। ফাইল ঢুকে গেছে, রাজু রাত্রি আয়, মরে যাবো। পেশেন্ট এরকম রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে। RN টেগোরে 2 দিন দাঁড়িয়ে থেকে সেই অপারেশন করেছি। ম্যাডাম ক্লিয়ার সেল কার্সিনোমা, অজ্ঞান হয়ে গেছে ঝাড়গ্রামে, এনে স্যার ছিল না, ট্রলি ঠেলে ভর্তি করেছি। আর যখন যেখানে পেরেছে শুধু আমার পেছনে আমার পেছনে। প্রবলেমটা কি কি ক্ষতি করেছি? আর আজকে মলয়, আর আজকে মলয় খেয়ে দিন আমার চাকরি। আপনার সবাই পেশেন্ট, সব পেশেন্ট জেনে রাখ। মুকুল রায় চেম্বারে গেছে আমার জন্য, তৃণমূলের লিডার ছিল, পলিটিক্যাল লিডার, আমি কমিউনিকেট করেছি। চেম্বারে কিসের ছবি রেখে প্র্যাকটিস করতো? জ্যোতি বোস, বুদ্ধদেব ভট্টাচার্য। সেই ছবি কে সরিয়েছে 2011? রাজু বিশ্বাস। চেম্বারে বড় বড় ছবি ছিল, জ্যোতিবাবু আর বুদ্ধবাবুর সঙ্গে ট্রিটমেন্ট করছি। তাদের সঙ্গে কোথায় ট্রিটমেন্ট হতো? বারিন রায়ের চেম্বারে। বড় বড় কথা বলে অপর্ণা সেন, অপর্ণা সেন কার পেশেন্ট? বারিন রায়ের। বড় বড় কথা বলে এ পেশেন্ট, কার পেশেন্ট? বারিন রায়। হ্যাঁ, মানুষটা সাবজেক্ট জানে, ডেন্টিস্টই জানে, দ্যাট আই ক্যান অ্যাসিওর ইউ। ওনার চেয়ে ডেন্টিস্ট সাবজেক্টটা খুব কম লোক আছে ভালো জানেন, এটা উনি জানেন। আর ভগবান ওনাকে একটা হাতের কাজ দিয়েছে, সেটা উনি করতে পারেন। বাট আজকে তোদের সঙ্গে যা করেছে, কারোর যদি বাড়িতে একটা মেয়ে থাকুক কিংবা নিঃসন্তান বাবা মা থাকুক, সেটা করতে পারে না। এরপরে শোন, এরপরে শোন, সত্যব্রত মুখার্জি। শেষ হয়নি। আমাদের নর্থ বেঙ্গলের প্রিন্সিপাল রিটায়ার করেছে সত্যব্রত মুখার্জি, পার্মানেন্ট প্রিন্সিপাল। উনি একবার আর আহমেদের প্রিন্সিপাল হবে বলে অ্যাপ্লাই করলেন। আমাকে বললো ওর পেছনে লোক লাগিয়ে দে, আর আহমেদের প্রিন্সিপাল হয়ে যেতে পারে। জিজ্ঞাসা কর পার্থ চৌধুরী, আমাদের লাইব্রেরি কমিটির চেয়ারম্যান, তাকে জিজ্ঞাসা কর। পার্থ চৌধুরী ওখানে পোস্টিং, আমাকে বাধ্য করেছে ওর পেছনে লোক লাগিয়ে রাখতে যাতে পার্মানেন্ট প্রিন্সিপালের অ্যাপ্লাই না করে। টিপ অফ দ্য আইসবার্গ আমি বলছি, নগ্ন করে রেখে দেবো, নগ্ন করে রেখে দেবো। আপনি জানেন না কি কি করেছেন? আপনি জানেন না, জানেন না। আজকে লোক আনা হচ্ছে, ভাড়া লোক, ভাড়া লোক, ভাড়ার লোক, ভাড়ার লোক। আর আমারটা আর ওর ফোনটা যা থানায় বের কর।
আমি ওদের পাশে আসলে আমাকে তোদেরকে জানাই দিত না তোকে আমার কন্টিনিউয়াসলি ফোন করে ফ্রেম আপনি কিচ্ছু জানেন না নেতা ষষ্ঠী মেয়ের নাম কি আমি যে কথাগুলো বললাম একটাকে তোকে থ্রেট দিচ্ছি আমি। Yes! আপনার নাম করে আপনার নাম করে আপনি ইউনিভার্সিটির ডিন হয়ে ক্যারিয়ার শেষ করে দেবেন কি লোক গাছটা চিনবেন আপনি হয়ে গেল কখনো? কি চিনবেন আমরা সবাই কথা হয়ে গেল দেখো, এগুলো কখনো? হ্যাঁ হ্যাঁ অদ্ভুত কথা গুলো। কোথায় চিনি ছিলেন করছে কাকে ফোন করছে আমরা কাল থেকে এখন ফোন করছে এই কথাগুলো শুধু আমাদের শুনলে হবে না কথা ফার্স্ট ইয়ার টু ইন্টার সবার জানা উচিত আমি তোদেরকে বলি এবার হারামি দেখে দাঁড়া দাঁড়া আরামে ডেন্টাল কলেজের বই সবার জানা উচিত ফোন করতে হবে না কালকে আমাদের কোথায় ছিলেন কোথায় ছিল আপনার ফোন কোথায় ছিল আপনার ফোন আজকে এই জিনিস করে। কোথায় কেন ধরেনি এই যে অসুস্থ হয়ে কেন রাত্রে ব্যাক করেনি তাহলে একজন ইমার্জেন্সি হয়ে গেছিল আপনি ব্যাক করেনি কেন ফোনটা ইয়ার কি হচ্ছে এটা কোনো দুবার হসপিটালে নিয়ে যেতে হয়েছে 200 বার কমসে কম সবাই মিলে ফোন করেছি 200 বার অ্যাম্বুলেন্স নেই কোথায় গেল অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না এটা এরকম অবস্থা ধরে ছিল বাড়িতে মেয়ে আছে মেয়ে আছে বাড়িতে মেয়েকেই তো বিশ্বাস করে না তন্ময়কে ফোন করেছি লজ্জা করে আপনার বাড়িতে ঘুমান কি হিসাবে হ্যাঁ কি হিসাবে ঘুমান যার মেয়ে নিজের বাবাকে ছেড়ে 3 বছর আগে ভাড়া ফ্ল্যাটে চলে যায় আমার কাছে দুঃখ প্রকাশ করে আরো শুন স্যারের মেয়ে একটা গাড়ির জন্য অর্ডার করেছিল মারুতি স্যার আমাকে আর মৌসুমকে এসে বললো দেবন্তীর ওই গাড়িটার অর্ডারটা ক্যান্সেল করে দে ওর ওই গাড়িটা কেনার কোনো দরকার নেই কারণ আপনি আপনার মেয়েকে বলুন বলেন আমি বলতে পারবো এই হচ্ছে এই হচ্ছে চরিত্র এই হচ্ছে চরিত্র কি মোহ আপনার 8 বছর আপনি প্রিন্সিপাল লুটে ফুটে খেয়েছেন ডেন্টিস্টটাকে শেষ করেছেন চাকরি বেরোয় না এর জন্য বর্তমানে হোস্টেল নেই এর জন্য নর্থ বেঙ্গলে এমবিএস নেই এর জন্য আমাদের দাঁড়া হেলথ সেক্রেটারি কর্পোরেশন জয়েন্ট সেক্রেটারি কর্পোরেশন স্পেশাল সেক্রেটারি কর্পোরেশন ডিএমই কর্পোরেশন ডিএইচএস কর্পোরেশন আমাদের সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্পোরেশন সম্মানীয় মুখ্যমন্ত্রীর দপ্তরের অফিসার কর্পোরেশন তাদেরকে বলতে পারে না আমার ছেলে মেয়েগুলোতে একটু চাকরি বের করুন 6 বছর বেরোয়নি বলতে পারে না বর্ধমানে হস্টেল নেই বলতে পারে না নর্থ বেঙ্গলে এমডিএস নেই বলতে পারে না আর আমাদের হস্টেলের চেয়ারে বসে করছেন নাকি উনি কি করছেন স্যার একবার বলেছে কিচ্ছু নেই কাজ করেন কি ছেড়ে দিন আপনি এবার দাঁড়া আমি ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট হয়েছি 19 জুলাই 2021 এই তপনগিরি আমার সরকারি নোটিফিকেশন এখন আটকে রেখেছে আরে আমরা চোপ একদম চোপ আমি তো একদম চোপ যেখানে যেখানে ফোন করেছি বলেছে শুনে রাখুন গোলপার্কের একজন বিশিষ্ট ব্যক্তি আপনার আপনি যাকে 200 টাকা দিয়ে কালেকশন কিনেছেন আপনি বলেননি ভুল করছেন আপনি বলেননি আপনি বলেননি আপনি বলেননি কিভাবে বলে? আপনি বলেন নো ইউ আর তাহলে কাজ হয়নি কেন? 5 লাখ টাকা 5 লক্ষ টাকার অ্যান্টি করাপশন রেড করতে এসেছিল ওয়েস্ট বেঙ্গল কি প্রিন্সিপাল আপনি আপনার কথা শোনা ওয়েস্ট হবে বেঙ্গল না ডেন্টাল কাউন্সিলের রেড হয়েছিল আমি সেদিন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ফিরছি আমায় ফোন করে গাবো গলায় বলছে রাজু রেড হয়েছে তুই যা আমি তোকে মারাতে যাবো ওখানে আপনি প্রেসিডেন্ট আপনি যান ভয়তে পালিয়েছি আর বলে আমায় ছেড়েছে আরে আমার হওয়ার যেদিন হবে আমি এমনি হব কলেজ থেকে অ্যালুমনি অ্যাসোসিয়েশন তুলে দিয়েছে সুব্রনন্দীকে দিনের পর দিন স্যারেরা ফাইল নিয়ে এসছেন অ্যালুমনি অ্যাসোসিয়েশন করবে বলে তুলে দিয়েছে সব দেখলেন এটা দেখার পরে আর অতিরিক্ত ভেঙে বলার কি কিছু আছে খুব ভালো করে ভাবুন ঠিক কোন জায়গায় আছে একজন ক্ষোভে ফেটে পড়ছেন আর তার ক্ষোভে ফেটে পড়ার কারণ কি কারণ হচ্ছে নৈরাজ্য তার ওই স্টুডেন্টরা কেউ চাকরি পাচ্ছে না 7 বছর হয়ে গেছে কোনো চাকরি নেই তিনি বলছেন অভিষেক ব্যানার্জি নামটা শুনলেন নিশ্চয়ই আমি হয়তো ভুল বলছি না কারণ ওতে অভিষেক ব্যানার্জির নাম এসছে এবং অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রীর কাছাকাছি লোকেদের সবার নামই তিনি করেছেন তাদের সঙ্গে যোগাযোগ থাকা সত্ত্বেও কেন এদের চাকরি হয়নি কেন এইগুলো পেয়ে যাচ্ছে কেন ওগুলো পাচ্ছে আর কি বলবো মানে দুর্নীতিটা কোথায় ঢুকে আছে বুঝতে পারছেন শুধু পার্থ চ্যাটার্জি ধরা পড়েছে আমরা একটা দিক দেখছি আর অন্য দিকগুলো দেখুন মানে কোথায় দুর্নীতি নেই এটা ভাবুন তো
আসলে এই সরকারটা না যে চলছে, এই সরকারটা হচ্ছে একটা কথা খুব প্রচলিত ছিল, জানি না আপনারা শুনেছেন কিনা, কথাটা খুব খুব মানে বলা হতো, সেটা হচ্ছে এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই। এটা যেন সেই রাজত্ব এসে গেছে, সব এলোমেলো করা আছে, মানে যে যেখানে পাচ্ছে যেভাবে পাচ্ছে ঝাড়ছে, মানে এ ঝাড়ছে, ও ঝাড়ছে, সে ঝাড়ছে, সবাই ঝাড়ছে, নেতা ঝাড়ছে, তার নিচের নেতা ঝাড়ছে, আমচা, চামচা, বেলচা, চা 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 যা আছে সবাই ঝাড়ছে, মানে সবাই ঝাড়ন সিং। আর এই ঝাড়ন সিংদের রাজত্বে এইরকম চোটচোট্টা চিটিংবাজ সব জায়গায় উঠে বেড়াচ্ছে। এবং আমরা অবাক হয়ে যাচ্ছিলাম যে আর আহমেদ ডেন্টাল কলেজের এই যে ক্ষোভ, যে বিক্ষোভ আমরা দেখলাম, যে একজন ডাক্তারের যে চিৎকার করে বলা যে আজকে সব বলবো, আজকে খাপ খুলতে হবে, চুপ কর, চুপ করো, এই যে ধমকি দিয়ে বলা, আজকে সব বেরোচ্ছে জানেন। আর এই বেরোনোর দরকার আছে। দেখছিলাম বিভিন্ন জায়গায় আজকে এটা সোশ্যাল মিডিয়া, এবার এটা ভাইরালও হবে, আর এটা দেখবেন নিউজ চ্যানেলও ভাইরাল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, কারণ এটা ব্রেকিং নিউজ হিসেবে চলবে যে এবার একটা আর আহমেদ ডেন্টাল কলেজের একটা ভিডিও ক্লিপিংস পাওয়া যাচ্ছে, এবং সেই ভিডিও ক্লিপিংসের সত্যতা যাচাই করা হয়নি, এই কথাটা তো থাকবেই, কারণ এই কথা দিতেই হয় ট্যাগলাইন, কারণ আইনের জন্য, আর আইনের জন্য ট্যাগলাইন দিয়ে এই ভিডিও কিন্তু চলবে। এবং এই ভিডিওর পরে আশা করা যায় বাংলা জুড়ে আরও একবার মানুষ ভাববে যে কাদের রাজত্বে আমরা থাকছি, বা কাদের রাজত্বে আমরা বেঁচে আছি, কাদের রাজত্বে আমরা নিজেরাই নিয়ে গেছি নিজেদের। কি ভাবছেন তো? এবার ভাবতে থাকুন, আপনি ভেবে উত্তর দিন। আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম। প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি মনে হয় শেয়ার করে সবার কাছে পৌঁছানো দরকার তাহলে শেয়ারও করবেন, কারণ জানার দরকার আছে যে কি হচ্ছে বাংলার বুকে, এই সমস্ত কিছু চলবে, এর বিরুদ্ধে আমাদের লাগাতার লড়াইও চলবে। তাই আসি এখনকার মতো, দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।